গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আজকের এই যে বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করছি, তার কারণ কালকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে বিছানার চাদরটা তুলে দেবো, কারণ একটু কেমন নোংরা নোংরা লাগছিল সেই কারণের জন্য। আর আজকের কিন্তু একদম কালকের রাত থেকে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও পর্যন্ত। দেখছো ওয়েদার পুরো মেঘলা, একটু রোদ আলো সেরকম কিচ্ছু নেই। ঘরে দুটো লাইট জ্বালিয়ে তারপরে কাজ করতে হচ্ছে। এদিকে আমি একদম একটা পাতলার মধ্যে চাদর পেতে নিচ্ছি। আর খুব একটা কড়কড়ে চাদর পাতলাম না, কারণ গরম লাগে এখন ভীষণ। যত পুরনো চাদর এখন পাতি তত যেন আরামে শুতে পারি। তো যাই হোক, এখানে দেখো বিছানার চাদরটাকে সুন্দর করে আমি এখন টান টান করে পেতে নেব। তারপরে তোমাদের দাদাভাই তো ঘরেই রয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে বলে বাইরেও বেরোতে পারিনি, বাজার ঘাটও কিচ্ছু করতে পারিনি এখনও পর্যন্ত। জানি না কখন কি রান্নাবান্না হবে, কখন কি হবে। তো যাই হোক, এখানে আমি ততক্ষণে ভাবলাম যে বাসি কাজবাজগুলো আমি আর মাম্মাম ঝটপট করে সেরে নিই, কারণ এই বৃষ্টির দিনে দেখবে একটা বিছানায় শুয়ে পড়লে একটা অলসতা ভাব লেগেই যায়, মনে হয় এই তো উঠবো এরকম করে, আর তখন কাজ হয় না। এখন যখন একবার কাজে হাত লাগিয়েই দিয়েছি, তখন ভাবলাম একেবারে কাজবাজ শেষ করে নিয়ে তারপরেই একটু রেস্ট নেব। সকাল সকাল স্নানও করে নেব কাজবাজ সেরে। আর আজকের একটু মাথাটা না আমি ঘষবো, কারণ কি বলো তো, আগের সপ্তাহে মাথা ঘষতে পারিনি, তো মাথাটা ভীষণ ভার হয়ে রয়েছে। এখানে দেখো চাদরটাকে পেতে নিলাম। আর চাদরটা যেহেতু এই বক্সের ভিতরে ছিল, তো এই কারণে না একটু কুঁচকে গেছে চাদরটা। তো যাই হোক, থাক, মানে এমনি শুতে বসতে আবার টান টান হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। এখানে তিনজনের জন্য তিনটে বালিশ একদম গুছিয়ে রাখছি। মাম্মাম যদিও বা আমাদের ঘরে দু একদিন ছাড়া ছাড়া শোয়, কিন্তু ওই বারবার বার করতে ভালো লাগে না বলে তিনটে বালিশ একদম বিছানার মধ্যেই রেখে দিই। আর একটা কোল বালিশ ঢুকিয়ে দিয়েছি, তার কারণ এত বালিশ বিছানার উপর রাখলে না বাজে লাগে দেখতে। তো যেই কারণে আমার জন্য একটা কোল বালিশ, আর আমি কোল বালিশ ছাড়া একদমই শুতে পারি না। কালকে রাত্রেবেলায় যেই জামাকাপড়গুলো ছিল না, সেই জামাকাপড়গুলো তো ঘরে এদিক ওদিক করে মেলা হয়েছিল। এখন ভাবলাম যে একটু শুকিয়ে যেগুলো গেছে সেগুলোকে তুলে দিই, আর যেগুলো হালকা ভিজা রয়েছে সেগুলোকে আবার এই যে এদিক ওদিক করে মেলে দিই, কারণ ঘরে তো পাকা অনবরত চলছেই। তো এদিক ওদিক করে মেলে দিলেই শুকিয়ে যাবে জিনিসগুলো। এই একটা বর্ষাকালের সমস্যা যে জামাকাপড় মেলতে ভীষণ অসুবিধা হয়। ঘরে দেখো আমার কিন্তু দড়ি টানানোর জায়গাও রয়েছে, আর টানানোও রয়েছে দড়ি, কিন্তু কি বলো তো, ওই যে কেমন একটা লাগে, যেই কারণের জন্য ঘরে আর ওই দড়িটা টানাচ্ছিও না আর মেলছিও না, যে ঘরে ঢুকলেই কারণ মাথায় লাগবে জামা কাপড়, এই কারণের জন্য। একই কি রাত্রেবেলা যদি আমি মেলে দিয়ে শুয়ে পড়তে পারতাম, তাহলে এতক্ষণে সমস্ত কিছুই শুকিয়ে যেত। যদিও বা বেশিরভাগ জিনিসগুলো সব শুকিয়েই গেছে। তোমাদের দাদাভাইয়ের জিন্স আছে দুটো, আর দুটো শার্ট আছে, ব্যাস এই চারটে জিনিস সকালেই শুকিয়ে যাবে সমস্ত কাপড় চোপড়। আর এই মেশিনের এখানে টাওয়ালটা ভালো করে একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে পাতলাম, কারণ এর ওপরেই সমস্ত বোঝা চাপানো হয়, সেই কারণে এই জায়গাটা আমার আগে পরিষ্কার রাখাটা দরকার। এদিকে দেখো আমার ঘর দুয়ারটা প্রায় মানে অনেকটাই ক্লিন হয়ে গেছে। এখন শুধু এই যে ঘরটা ঝাড় দেবো। এখন আর ঘরটা মুছবো না, কারণ কালকের তো রাত্রেবেলায় মুছেছি, আর এখন ওই কারণে মুছবো না। আপাতত এখন ঝাড় দিয়ে, বাসি ঘর যেহেতু, ঝাড় দিয়ে নোংরাগুলো বাইরে বার করে দিয়ে তারপরে একটু স্নানে যাব। আর সকালবেলা উঠে কিন্তু আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের খুব একটা ভারী ব্রেকফাস্ট আমরা করিনি, কারণ কি বলো তো, একটু ওই মানে অবেলাই হয়েছে বলতে পারো উঠতে, আবার খুব অবেলা যে সেটাও না। ওই সকালবেলাটা না এখন আমার আবার দুদিন ধরে দেখছি খেতে ইচ্ছা করছে না। ওই একটু চা খেলাম, না খেলে না খেলাম, কিন্তু ওই যে পেটটা একটু ভর্তি রাখতে হবে এই সময়টাতে, সেই জন্যই যা একটু খাওয়া। তো এই তো দেখো ঘর তো ঝাড় দিচ্ছে, আর ওইদিকে হচ্ছে মাম্মাম কটা বাসন রয়েছে, ওগুলো মাজছে। আমাকেও মাজতে দেয় না, কারণ যেহেতু একটু ঠান্ডা লেগে রয়েছে, আরও যদি ঠান্ডা লেগে যায় সেই কারণের জন্য ওই বাসনটা মাজে, আমি বাদবাকি ঘরের টুকটাক কাজগুলো আমি করে নিতে পারি। আর এদিকে দেখো ঘর ঝাড় দিতে দিতে তোমাদের দাদাভাইকেই বলছিলাম যে কি রান্না হবে কি না রান্না হবে, কিছুই তো বলছো না। বলছে কি বলি, এখন তো এই বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে বেরোতেও পারবে না। আর তোমাদের দাদাভাইয়েরও দুদিন ধরে ভীষণ ঠান্ডা লেগেছে, একটা জ্বর ভাব। তারপরে ওই আগের দিন একটু বেরিয়েছিলাম, সেখান থেকে একটু ঘ্যাটকোল পাতা এনেছিলাম,
কিনে এনেছিলাম, সেটা রান্না করা হচ্ছিল না। তোমাদের দাদাভাই বললো তাহলে ওইটা করবো। বললাম তাহলে একটু করো, আমি তাহলে ঘরের কাজবাজগুলো করি। তো এই তো ঘ্যাটকোল পাতা বাটা হচ্ছে, আর হচ্ছে ওই ঘ্যাটকোলের যে ডাঁটিগুলো থাকে ওইগুলোকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে না তোমাদের দাদাভাই ভেজেছে। আর এইদিকে আমি এখন স্নান করে সবে এসছি, এসে ভাতটা উপর দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই ওখানে রান্নাটা করছে। কালকের ওই কাঁকড়া রান্না করেছে, পরশু দিনের কাঁকড়াটা রান্না করেছিলাম, তো সেই কাঁকড়াটা ছিল বলে তোমাদের দাদাভাই বললো আমার হয়ে যাবে, তোমরা কি দিয়ে খাবে দেখো। তা আমার তো আর সেরকম কিছু লাগে না, আমার ওই পাতা বাটা দিয়েই খাওয়া হয়ে গেছে কালকেরে। আর বাইরের ওয়েদার দেখো, অনবরত কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, ভালোই হয়েছে বৃষ্টিটা হচ্ছে, ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে রয়েছে। আর এই তো মাথা টাথা ঘষে এখন ঘরে বসে রয়েছি। এমনিতে আমার চুল শুকোতে চায় না, আজকের যে মাথাটা ঘষে কী বিপদে পড়েছি সে একমাত্র আমি জানি, চুল শুকোতেই চাইছে না। আর এই এখন বাজে হচ্ছে 5:30 মতন। তো এখানে আসলাম একটুখানি চা করার জন্য, আমি আর তোমাদের দাদাভাই খাবো। আর এই তো চা ঠা করে নিয়ে তারপরে ঘরে যাব। আর ওইদিকে তোমাদের দাদাভাই এখন পাবজি খেলছে, আমি ততক্ষণ ভাবলাম একটু চা করে নিই। আর এই তো দেখো চাও আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দুজনের জন্য 2 কাপ চা বেড়ে নিলাম। আর বিস্কিট ছিল না, বিস্কিট নিয়ে আসলাম আবার দোকান থেকে গিয়ে, বৃষ্টি মাথায় নিয়েই। তো মাম্মামও নেই এখন, মাম্মাম গেছে ওর বান্ধবীর বাড়িতে একটু খেলতে, আর কি করবে, কতক্ষণই বা ঘরে থাকবে। তো যাই হোক, ওই যে আমি বেরোলাম, বেরিয়ে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসলাম, টপ বিস্কিট। আর এই তো 2 কাপ চা নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আবার ডিউটি বেরোবে একটুখানি, তো সেই কারণে ভাবলাম আগে আগে একটু চাটা করি, যাতে চাটা খেয়ে বেরোতে পারে। কারণ দুজনে এরকমভাবে একসাথে বসে চা খাওয়াটা অনেক দিন ধরেই হয় না, হয় ও বেরিয়ে যায়, না হয় আমার লেট হয়ে যায় উঠতে, এই আর কি। আর এই তো দেখো ও গেম খেলছে, তাই বললাম এবার গেমটা রাখো, রেখে চাটা খেয়ে নাও। চাটা খাওয়ার পর একটা জোম্যাটোতে অর্ডার করেছিলাম, মানে একদম নিউ লঞ্চ করেছে রেস্টুরেন্টটা। রেস্টুরেন্ট বলাটা ভুল, ওনাদের নিজেদেরই বোধহয় বাড়িতে এই কাজটা করে। তো সেখান থেকেই একটা অর্ডার করেছিলাম, খুব একটা যে ভালো ছিল সেটা না, বাট ওকে ওকে ছিল, ঠিক আছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো যাই হোক, এই তো এইভাবেই আজকের ভিডিওটা এন্ড করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও।